কোনো দলকে ছোট করে দেখার সুযোগ নেই। আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচে পূর্ণ মনোযোগ দিতে চায় বাংলাদেশ। সিলেট টেস্টের আগে সংবাদ সম্মেলনে জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শাফিন তপনের ক্যামেরায় আশরিক রুদ্রের রিপোর্ট। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। এক ড্রেসিং রুমে 3 অধিনায়কের প্রয়োজন নেই। 7 মাস আগে নেতৃত্ব ছাড়ার সময় কথাটা বলেছিলেন নাজমুল হোসেন শান্ত। সিদ্ধান্ত বদলে আবারও টেস্টের ক্যাপ্টেন্সি নিয়েছেন, সেই সাথে পরিবর্তন এসেছে মানসিকতায়ও। আমি একদমই আশাবাদী যে এই ধরনের কোনো প্রবলেম হবে না। আমি যেটা বললাম যে ক্রিকেট বোর্ডের সাথে সুন্দর কমিউনিকেশন হয়েছে আমার। সো এই জিনিসগুলো যদি আসে তারা পাশে থাকবেন এবং এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবেন। দলের ভেতরে বাইরে ঘটন অঘটনে জর্জরিত দেশের ক্রিকেট। বোর্ড হোক কিংবা ম্যানেজমেন্ট বদলে যাচ্ছে প্রতিনিয়ত। নারী ক্রিকেটারদের যৌন হয়রানির ইস্যুও টক অব দ্য টাউন। এসব ভুলে ক্রিকেটে মনোযোগ দেয়া কতটা চ্যালেঞ্জিং? ডিফিকাল্ট, বাট আমার কাছে খুব বেশি ডিফিকাল্ট মনে হয় না, কারণ এটা কন্ট্রোলেই নাই আমাদের। সো যেটা কন্ট্রোলে আছে ওটা নিয়ে ফোকাস করা, ওটা নিয়ে চিন্তা করাটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। সিলেট টেস্টের একাদশ নিয়ে কিছু বলতে নারাজ বাংলাদেশ অধিনায়ক। স্কোয়াডে 3 উইকেট রক্ষক ব্যাটার, একাদশেও সবাইকে জায়গা দিলে 4 বোলার নিয়ে খেলতে হবে। সেই ঝুঁকি কি নিবে স্বাগতিকরা? সিলেটের এই মাঠ নিয়ে খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশ। 4 টেস্টের 3টিতে হেরেছে টাইগাররা, তাই আরিশদের বিপক্ষেও সতর্ক নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে জিম্বাবুয়ের কাছ থেকে বাড়তি প্রেরণা নিচ্ছে আয়ারল্যান্ড ক্যাপ্টেন। আমি একদমই ছোট হিসেবে দেখতে চাই না। ছোট দল বড় দল এগুলোতে আমি যেতেই চাই না। ইন্টারন্যাশনাল একটা টেস্ট ম্যাচ হবে, প্রপার ওই দলকে রেসপেক্ট দিয়ে আমরা খেলতে চাই। অবশ্যই আমরা ইতিবাচক। জিম্বাবুয়ে থেকে আমরা প্রেরণা নিতে পারি, তবে সেটাই সবকিছু নয়। জিততে হলে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। সিলেটের উইকেটে ঘাসের উপস্থিতি, পেসাররা কিছুটা বাড়তি সুবিধা পাবে। ম্যাচের আগের দিন বাংলাদেশ পুরো স্কোয়াড নিয়ে অনুশীলন করলেও বিশ্রামে থেকেছে আইরিশরা। আশরিক রুদ্র, চ্যানেল 24, সিলেট।